আজ 23শে ফেব্রুয়ারি রবিবার ২ নম্বর বাজার সমিতির ১২তম নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলো। বাজার সমিতির মধ্যে প্রতি ৫ বছর অন্তর নির্বাচন হলেও গত নির্বাচন ইলেকশনের বদলে সিলেকশনের মাধ্যমে বাজার সমিতি গঠন করা হয়। তো আজকের এই বাজার সমিতির নির্বাচনে ভোটার এবং প্রার্থীরা কি জানালেন আমাদের, চলুন একটু জেনে নেওয়া যাক। ভোট ভালোই হচ্ছে, ভোটের কোনো অসুবিধা নেই, না কোনো গন্ডগোল নেই। এবছর যে আপনি যে আপনার যে প্রার্থী কিরকম লাগছে? হ্যাঁ, প্রার্থী সবাই ভালো আছে, তার মধ্যে বেছে বেছে আমরা তো দোকানদার, সবাইকে মুখ চিনি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা যেটা বিষয়, এর আগে তো আমরা দেখেও নি, এবারে সংখ্যা অনেক বেশি মনে হয়। ব্যাপারটা কি? ভালো হওয়া ভালো, সবাই নির্বাচনে দাঁড়াচ্ছে, ঠিক আছে, যে যেতে যার পরিচিত বেশি আছে। আমার নাম উজ্জ্বল চন্দ্র রায়। এর আগেও তো ভোট হয়েছে। হ্যাঁ, এবছরে আপনাদের 29 জন প্রার্থী, হ্যাঁ, তো কিরকম হলো? না ভালোই হয়েছে। এখন তার পিছনে 15 জন হবে, মানে ক্যান্ডিডেট ভালো আছে। হ্যাঁ, খুবই ভালো আছে। আমার নাম শৈলেন্দ্র মন্ডল। আচ্ছা, এবারে বাজারের নির্বাচনে আপনি প্রার্থী হয়েছি। কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? হ্যাঁ, এখান থেকে জিতে যাওয়ার পরে কি কাজ করবেন? মানে বাজারের সার্বিক যে উন্নয়নগুলো হয় সেগুলো আমি করব এবং সব ব্যবসাদারকে একজোট করে রাখার চেষ্টা করব যাতে সবার মঙ্গল হয়। সেই দিকেই কে হারলো কে জিতলো সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ হারাজিত এখানে কোনো হারাজিত নেই। এখানে আমরা সবাই ভাই ভাই ব্যবসা করতে আসছি, রুটি রোজগারের পয়সা রোজগার করার জন্য এখানে সবাই বসে আছে কষ্ট করে। তাই সকলের যাতে মঙ্গল হয় সেই দিকে সব সময় সতর্ক থাকবো এবং লোককে নিয়ে চলার চেষ্টা করব। আগামী দিনে যেন এই বাজার আরো উন্নত হয়, এই চেষ্টাই আমার মনে আপনার আছে। কি মনে হয় যে বিগত দিনে যারা ছিল কমিটি তারা ঠিকঠাক কাজ করেন, এরকম ব্যাপার কি? না, তারা যেটুক করেছে, যেটুক তাদের সাধ্য, এখন আমি এটা কি করে বলি, কারণ হলো তাদের যতটুকু সাধ্য তারা করেছে। এইবার পরবর্তী সময় যদি আমরা আসি, আমরা আবার একটু করব। একদিনে তো কোনোদিন কোনো কিছু সম্ভব হয় না। না, সবাইকে তো চেষ্টা করতে হবে, তিল তিল করেই হয়। জমি যদি না থাকে তার উন্নতি হবে কি করে? তাই এরা করে গেছে, আবার আমরা আসলে আর একটু করবো, এই চেষ্টাই করব। আর যাতে লোকের সবার মঙ্গল হয় সেই দিকে সবসময় নজর রাখবো, যাতে আমার ব্যবসাদারের আপদে বিপদে আমরা সবাই ঝাঁপিয়ে পড়তে পারি। কেউ অভাবে বললে তাকে যেন আমরা দেখতে পারি, সেই চেষ্টা সবার মনে থাকা উচিত। এইটাই আমার মনের আশা। কুমারেশ বিশ্বাস। এবারও ভোট আপনাদের 29 জন প্রার্থী, 29 না 31 জন, 31 জন প্রার্থী। 31 জন প্রার্থী, তো কি বলবেন? ভোট এতদিন সেরকম ভাবে হয়নি, এবার ভোট হচ্ছে, তা এটা সবার জন্যই ভালো, যারা প্রার্থী তাদেরও এবং যারা দোকানদার আছে যারা ভোট দেবে তাদের জন্য। তারা নির্বাচন করে দেখবে কারা প্রার্থী হবে, মানে বাজারটা কারা এবার চালাবে, সেই হিসাবে তারাই বিবেচনা করবে। যারা জিতবে তারাই। বলছি যে আপনি তো একজন প্রার্থী, হ্যাঁ, আপনি জিতলে কি কাজ করবেন বাজারে? বাজারের সুবিধা অসুবিধা সব দেখতে হবে, যার যেমন সমস্যা আছে সেই প্রবলেমগুলো দেখতে হবে, যতটা পারা ততটা করতে হবে, তবেই তো লোকের নির্বাচন করবে। তাদের কি সমস্যা, বাজারে যে উন্নয়ন কাজ যেটা হয়, এবং আমি আগে ছিলাম কমিটিতে এবং বাজারে যথেষ্ট উন্নয়ন কাজ হয়েছে, তা সেটা সবাই জানে। বাজারে যারা এখন ভোট দিচ্ছে, অনেক কিছু ছিল না, যেমন আমাদের এই মন্দিরটা ছিল না, মন্দিরটা হয়েছে। তারপরে রাস্তাঘাট হয়েছে, যেমন আমাদের পেপার ব্লক করে মেন রাস্তা হয়েছে, এবং সামনে আগামীতে এখানে পেপার ব্লক রাস্তা হবে, এই সাইডের রাস্তাগুলো। আর যেমন সবজি বাজারের সেট যেমন এখন জল পড়ে, সেগুলোকে এখন মেরামত করা হবে। এবং বাজারের বাইরে অনেক রাস্তা ড্রেন যেগুলো রয়েছে, ড্রেনটা প্রচণ্ড খারাপ এবং অনেক দোকানদারের অসুবিধা এবং ক্রেতাদেরও প্রবলেম হয়, গন্ধ আসে, এবং পরবর্তীতে ড্রেনটার কাজ আগে হবে। আমরা 13 বছর করছি, তার আগে তো কিছুই ছিল না, সব বাজারের দোকানদাররাই জানে, বাজারে তেমন কোনো কাজই হয়নি। আপনার নাম পরিচয়? আমার নাম গৌতম বিশ্বাস, আমার মাংসের দোকান, আমি এখানে একজন প্রার্থী প্লাস ভোটার।